ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন অনেক পুরুষ দাঁড়িয়ে আছে, যুবক। বললেন, কি রে, এখানে কেন তোমরা দাঁড়াইলা? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা দাঁড়াইছি। রাজা বাদশার ছেলে দাঁড়াইছি, জমিদারের ছেলে দাঁড়াইছি, এমপি মন্ত্রীর ছেলে দাঁড়াইছি, সাধারণ ধনীর সন্তান দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, মালিক আল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়েছে গো, আমি কি করতে পারি? আল্লাহকে, ইব্রাহিম যাও যাও, সামনে একটা বাঙ্গা মরা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়ায় থাকো। আমার প্রাণের বাবাজি, ওই নূহ নবীর বন্যায় কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছে। ওই কাবা ঘর আমার আল্লাহ পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছিলেন। কার মাধ্যমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছিলেন। ভাইরা আমার, খেয়াল করেন, ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ছিলেন আদর ঠাকুর, বাবা ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। কাবা ঘর কেমনে বানাইছেন সেটা বোঝানোর জন্য বলতেছি। বাবা ব্রাহ্মণ ছিল, বাবা মূর্তি বানাতো। আজর নামক বাবাজি আদর ঠাকুর ছিল, মূর্তি বানাতো। ইব্রাহিম নবী এক আল্লাহর ইবাদত করতেন, উনি তো পয়গম্বর হবেন, উনি তো মূর্তিকে সমর্থন করতে পারেন না রে, পারেন না কি? ওনার বাবা কইছে, মূর্তি দেখো, উনি মূর্তির ঘরে ঢুকে কি করছে, সব মূর্তির হাড় হুড় ভাঙ্গা বড় মূর্তির গলায় কোরাল লটকায় রাখছে। বড় মূর্তির গলা কি কোরাল লটকায় রাখছে। আদর ঠাকুর গিয়া দেখে সব মূর্তির ভাঙ্গা বড়টার গলা কোরাল। কয়, বাবা ইব্রাহিম এই কাম কে করছে? বড়টাই করছে। কোনটাই করছে? বড়টাই করছে। দেখেন না বড়টার গলা কোরাল। কারণ আদর ঠাকুর কয়, আমার কুদা তো লড়তে পারে না, ভাঙবো কেন? তোমার কি কুদা লড়তে পারে না? ইজাত কুদা আর কি কুদা? এটা কি কুদা হইতে পারে? কোন কুদা হতে পারে? ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। ওই ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবাজি নমরুদ আগুনে ফেলবে, কয়েক মাইল এরিয়া নিয়ে বাবা অগ্নিকুণ্ড বানাইছি, মধ্যখানে ফাঁকা রাখছি, মেনজিক বসাইছি। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবি, চরক গাছ বসাইছি, মেনজিক বসাইছি। ইব্রাহিম আলাইহিস সালামকে মধ্যখানে ফেলবি, হাজার হাজার মন লাকড়ি দিয়ে আগুন লাগাইছি। তখন যখন উঠাবি, ওই গাছ উঠাইতে পারে না। তখন শয়তান বুড়া দরবেশির সুরত ধরিয়া বলতেছি, নমরুদ জীবন শেষ হবে রে, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না, কারণ এই গাছের মধ্যে ফেরেশতারা ধরে রাখছে, ফেরেশতারা ধরে রাখছে। জীবন শেষ হলো, এই গাছ উঠানো যাবে। নমরুদ কি করব? এই মুহূর্তে কিছু উলঙ্গ নারী দাও। পৃথিবীর সর্বপ্রথম যে মেলার আয়োজন করেছিল নমরুদ, পৃথিবীর সর্বপ্রথম আমাদের দেশে যে মেলা হয়, বিদুর্মীরা জমায়, মুসলমানে মজা। মুসলমানে কি? বিদুর্মীরা জমায়, মুসলমানে মজায়, এটা দৈর্য। এই সর্বপ্রথম মেলার আয়োজন করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলে দিয়ে মানুষকে আনন্দ করার জন্য নমরুদ তখন মেলার ব্যবস্থা করছিল। কি ব্যবস্থা? মেলা। আমার প্রাণের বাবাজিরা, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, তখন নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করলো রে। তখনও গাছ উঠাইতে পারে না নমরুদ, দরবেশ এখনো তো উঠাইতে পারে না। কয়, মাটি ইব্রাহিমের যে চরক গাছটা আছে, মাটি ধরে রাখছি, এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, উলঙ্গ করলে উঠাইতে পারবা। আদর ঠাকুর কয়, টাকা অন্যরা নিবে কেনা, আমি নিব, আমাকে টাকা দিয়ে দাও। আদর ঠাকুর ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য যখন গিয়েছি, হাত পাও বেরি লাগানো, বাবাজি বেরি লাগানো। কেমনে উনি বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, ইব্রাহিম নবী বলেন, বাবা দুনিয়ার সব করো আগুনে ফেলে দাও, খবরদার মানুষের সামনে আমাকে উলঙ্গ করিও না। আদর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে ফেলেছে। আল্লাহ বলেন, জিবরিল যা যা, এই মুহূর্তে আমার ইব্রাহিমকে জান্নাত থেকে একটা জুব্বা পরায়া দে।
জান্নাত থেকে কি একটা জুব্বা পরায় দেয়, জান্নাতি পোশাক পরায় দেওয়া হয়েছে। মারহাবা বলি। এরপরে প্রাণের বাবাজিরা রে, আগুনের মধ্যে যখন ফেলে দিল রে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুন পুরাইতেছে না, কারণ আল্লাহ আগুনকে নোটিশ করেছে, সাবধান, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা হইলে আল্লাহ যদি ঠান্ডা হয়ে যাও তাহলে কষ্ট হতো, ঠান্ডা মানুষ শুইতে পারে না, গরমও আল্লাহ বলছে ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ কর, জোরে কর। নমরুদ ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় দেখে ইব্রাহিম নবী পুরে না, ডাক দেয়া বলে, আগুন তোর কি হলো রে, কেন রে তুই পুরাইতেছিস না রে, তোর পুরানোর ক্ষমতা কি হারিয়ে ফেলছত নাকি? আগুন থেকে আওয়াজ আসলো, নমরুদ তুই নেমে আস, দেখ পুরাইতে পারে কিনা, আমার আল্লাহ নোটিশ করেছে যেন না পুরাই, তুই আসলে আমি আগুন সার দিব না রে, তুই আসলে তোকে সার দিব। বাইরে আমার 3 দিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে 3 দিন ছিলেন বাবা। এই 3 দিনের মধ্যে ফেরেশতারা ইব্রাহিম নবীর জন্য একটা বাড়ি বানাইছিলেন, ফেরেশতারা বানাইছিল, কারণ উনি সর্বহারা বাবা, বাবা নিজে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ঘর হারা বাড়ি হারা কিছু নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার ইব্রাহিমের জন্য একটা ঘর বানাও। অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে জিবরিল আমিন বলল, নবীজি আপনার জন্য এই জুতালা ঘর আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাইছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল কে? আমাদের গার্জিয়ান কে? আল্লাহ। আল্লাহ নিজ দায়িত্বে ঘর নির্মাণ ইব্রাহিম খলিলুল্লাহকে করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবী বাস করতেছেন রে, আমার আল্লাহ একদিন জিবরিল পাঠালেন 40,000 শিকারী কুকুর দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠালেন। 40,000 শিকারী কুকুর ইব্রাহিম নবীর কাছে জিবরিলের নেতৃত্বে পাঠালেন। 40,000 কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরানো আছে, প্রত্যেকটা কুকুরের গলায় এরকম 40,000 কুকুরের গলায় স্বর্ণের মেডেল। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল ইব্রাহিমকে বলো যে নমরুদ আগুনে ফেলে দিয়ে ইব্রাহিমকে সর্বহারা করে দিয়েছে, ওই ইব্রাহিমকে বলো ওই 40,000 কুকুর নিয়ে নমরুদের দেশে প্রবেশ করার জন্য রে। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর স্বর্ণ মেডেল পরানো নমরুদের দেশে যখন ঢুকছে, মানুষ ডরে ভাগে আর দরজা লাগায়, ও সর্বনাশ। একজন আর একজনকে ডেকে বলে, আমাদের বাদশা নমরুদ ইব্রাহিমকে জুলুম করেছে, নির্যাতন করেছে, ইব্রাহিমের প্রভু কত ধনী, 40,000 শিকারী কুকুর দিছে আর প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়েছে, আমরা আমাদের বিবিরে দিতে পারি না। ইব্রাহিমের খোদা কত ধনী, কুকুরের গলায় পরায় দিছে, কুকুরের গলায় কি পরায় দিছে। নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ ওই কুকুরগুলা পাঠাইছে। এরপরে প্রাণের বাবাজি ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন অনেক পুরুষ দাঁড়িয়ে আছে, যুবক। বললেন, কি রে এখানে কেন তোমরা দাঁড়াইলা? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা দাঁড়াইছি। রাজা বাদশার ছেলে দাঁড়াইছি, জমিদারের ছেলে দাঁড়াইছি, এমপি মন্ত্রীর ছেলে দাঁড়াইছি, সাধারণ ধনীর সন্তান দাঁড়াইছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, মালিক আল্লাহ, আমার তো বিয়ের বয়স হইছে গো, আমি কি করতে পারি? আল্লাহকে, ইব্রাহিম যাও যাও, সামনে একটা বাঙ্গা মরা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়ায় থাকো। কেউ খারইছে মায়ের কথায়, বাবার কথায়, ইব্রাহিম নবী দাঁড়াইছে কার কথা? বুঝেননি কথা? এখন একটু বোঝা যায়নি? কথা হয় না, মাতুন না, বোঝা যায়নি, একটু বেশি বুঝে হইতো না। এরপর যতটুকু বুঝুন একটু মনোযোগ দিয়ে বুঝেন। ইব্রাহিম নবী দাঁড়াইছে কার কথা? আল্লাহর কথা। এলান হয়ে গেল, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, 2টা মালা নিয়ে বের হলো।
রাজা বাদশাদের ছেলের কাতার দেখলো, না না, জমিদারের ছেলের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা বলে, আরে বান্ধবী, তোর কপালে মনে কোন স্বামী নাই, এত সুন্দর হ্যান্ডসাম যুবক তোর পছন্দ হয় না। আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, যদি ঝুলে পড়ি রাজা রানীর প্রাণদণ্ড হবে, হতে পারে নারী। আরে বান্ধবী, কি জন্য পছন্দ করুস না? তখন বিবি সায়রা, বাদশার মেয়ের নাম ছিল সায়রা, ডেকে বলে, বান্ধবীরা গো, আজকে আমি যেই মেলা আমার যে বন্ধুর জন্য জমাইছি, আমার সেই বন্ধুর কপালে আছে নূরে মুহাম্মদী, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি অপেক্ষা করতেছি। সামনে গিয়ে দেখে ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়া দাঁড়াইছে, এমনি দুই মালা গলায় দিছে। মানুষ দৌড়ে আর কয়, মোল্লা বেটায় বাজি মাইরা দিছে। মোল্লা বেটা কি বাজি মারছে, মানুষ দৌড়ে আর কি কয়? কারণ যারা উপস্থিত আছে ওই সময়ে ইব্রাহিম নবীর চেয়ে কেউ সুন্দর ছিল না। যে যুগে যে নবী পাঠান, ওই যুগে নবীর চেয়ে সুন্দর আর কাউকে আল্লাহ বানান নাই। নবী সবচেয়ে সর্বোচ্চ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। বিবাহ হয়ে গেল রে ইব্রাহিম নবীর। প্রথম বিবির ঘরে প্রথম কোনো সন্তান হয় না, তখন তিনি আর একটা বিয়ে করালেন। ওই বিবির নাম হাজেরা। বড় বিবি ইচ্ছা করে নিজেই বিয়ে করাইছে, হাজেরাকে বিয়ে করেছে। হাজেরার ঘরে বাবা, ও বাবাজি, বৃদ্ধ বয়সে একজন সন্তান হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম শিশু সন্তান। ইসমাইল নবীর বুড়া বয়স, বাবা বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, সন্তানের আদর বেশি। আর বড় বিবি সহ্য হয় না, ডেকে বলে, স্বামী, আমাকে যদি ভালোবাসো তাহলে তোমার ছোট বিবি হাজেরা আর তার সন্তান ইসমাইলকে বনবাস দিতে হবে। কি দিতে হবে? বনবাস দিতে হবে। হযরত ইব্রাহিম নবী ডেকে বলে, হে বিবি, বৃদ্ধ বয়সে সন্তান পেলাম, আবার বনবাস কি বলো? আল্লাহ বলেন, জিবরিল যাও রে, সায়রার কথাটা আমিও সমর্থন করলাম, বলো বনবাস দেওয়ার জন্য। মরু প্রান্তরে যেখানে বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সেখানে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম গুড়ার পিঠে ধরে ওনার বিবি হাজেরার শিশু সন্তান ইসমাইলকে নিয়ে বর্তমান মক্কা জমজম কূপ, যেখানে সাফা আর মারওয়ার মধ্যখানে, দুইজনকে রেখে দিলেন। কিছু কুরমা আর সামান্য পানি দিয়ে চলে আসেন। বিবি হাজেরা ডেকে বলেন, স্বামী আমার ইব্রাহিম খলিলুল্লাহ, একটা উত্তর আমাকে দেন। বলেন, আমার আপনার নিজের ইচ্ছায় রাখতেছেন না আল্লাহর হুকুমে? ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, বিবি, তুমি কি মনে করছো আল্লাহর হুকুম ছাড়া আমি কোন কাজ করব? বিবি হাজেরা বুঝতে পারল আল্লাহর হুকুম বনবাস। বলে, স্বামী, যে আল্লাহ এই মরু প্রান্তরে বনবাসের কথা বলেছে, ওই আল্লাহই আমাদের খাবারের ব্যবস্থা করবে। ওই আল্লাহ কি খাবারের ব্যবস্থা করবে? ইব্রাহিম নবী চলে আসছে। বাবাজি আমার, খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, কুরমার পানি যখন শেষ হয়ে গেল রে, তখন বাবা তাদের মুখ শুকায় আসতেছে, জিহ্বা শুকায় আসতেছে। এমন জঙ্গল বাবা, যেখানে কোনো পাখি বাস করে না, কোনো পানি নাই বলে। এমন জঙ্গল বাবা, কোন পাখি পর্যন্ত বাস করে না, সেখানে বাবা পানি নাই বলে, কুয়া নাই বলে, খাবার নাই বলে বাবাজি। তখন হাজেরা আলাইহিস সালাম সন্তান ছটপট করতেছি, সন্তানের পাশে দাঁড়িয়ে দেখে সাফা একটা পাহাড়, মারওয়ার একটা পাহাড়। বাবাজি, পাহাড়ের পাথরের পাহাড়ের মধ্যে যখন আসমান থেকে রৌদ্র লাগে রে, দূর থেকে চিক চিক করে বোঝা যায় পানির নহর পড়তেছে। ঠিক কিনা বলে? পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আর এক প্রকার পাহাড় জিন্দা। এক প্রকার পাহাড় কি মুর্দা, আর এক প্রকার পাহাড় জিন্দা। নবী বলেছেন, যেই সমস্ত পাহাড়ে পানির নহর আছে, ওই সমস্ত পাহাড় হলো জিন্দা। এটা হলো তাদের কান্নার পানি, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। আল্লাহু আকবার বলেন না? জোরে বলি। আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করে বাবাজি, অদুস্থ বুজুর্গ আরাম, ওই পাহাড় তখন বাবাজি সাফার মধ্যে গিয়েছেন দৌড়াইয়া, দেখেন নাই কোনো পানি। তখন দেখেন মারওয়ার মধ্যে পানি, আবার যান, আবার সন্তানের কাছে আসে। কত কষ্ট রে! হাজেরা আলাইহিস সালাম বারবার যে দৌড়াইছিলেন, আজও হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে।
হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা কি আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা হাজের আলাইহিস সালাম দৌড়াইছিলেন। আপনারা বলেন সাফা মারওয়া পাহাড়, আমরা শ্রীমঙ্গল সাতগাঁও পাহাড় আছে, আপনারা বলেন ওই পাহাড় আর ওই পাহাড় এক পাহাড় নেই, কথা হয় না, এক পাহাড় নেই। এখন যদি কোনো হাদিস ওয়াজ করতে গিয়ে অসুস্থ হয়ে কয় আমি যখন পারছি না বাড়ির দ্বারে দৌড় দিলে 50টা হইব, কথা হয় না, হইব নি। আল্লাহ ইন্না সাফা ওয়াল মারওয়াতা ইনশাআল্লাহ, সাফা মারওয়া আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কুদরতের কি কেমনে হইছে? আল্লাহ বলেন মানব জাতির কদম লাগার কারণে, মানব জাতির কদমের কারণে ওই পাহাড়ের দাম বেড়ে গেছে। এই পাহাড়ের দাম কি বেড়ে গেছে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি হাজর আলাইহিস সালাম ইসমাইল নবীর কাছে আসিয়া দেখি রে ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়ে পানির নহর জারি হয়ে গেছে। তখন চতুর্দিকে পাথর দিয়ে উনি বলেন জমজম থামো থামো। নবী বলেন হাজর আলাইহিস সালাম না থামাইলে ওই জমজমের পানি দিয়ে তাম দুনিয়া জয়লাভ হয়ে যেত, তাম দুনিয়া জয়লাভ হয়ে যেত। এই জমজম কূপটা কত গভীর? 7 ফুট গভীর, 2.5 ফুট প্রস্থ, 2.5 ফুট কি প্রস্থ, 7 ফুট গভীর। এটার ডাবল মেশিন লাগাইয়া সৌদির বাদশা রাত দিন 24 ঘন্টা সেই কুয়ার থেকে পানি উঠাইতেছে, কিন্তু বাবাজি ওই কুয়ার পানি 1 ইঞ্চিও কমে না রে। এটা আল্লাহর কুদরতি কুয়া। নবী বলেছেন এই সম্পর্ক জান্নাতের সাথে, এই কুয়ার সম্পর্ক কি জান্নাতের সাথে। আমার প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন ভালোভাবে বাবাজি, অদুস্থ বুজুর্গরা ইসমাইল নবীর বয়স যখন বাবাজি পানি যখন চলতেছে, পানির কুয়ার পারে ইসমাইল নবীকে নিয়ে হাজেরা বসে আছেন। একটা বাণিজ্যিক কাফেলা ভুল করে বাবা, ভুল করে ওই রাস্তা দিয়ে আসছে, আসিয়া দেখে একজন মহিলা একটা বাচ্চা নিয়ে বসে আছে কুয়ার মধ্যে পানি। কয় মা আপনি কে? কয় এমনি এমনি বনবাস আসছি। কয় মা একটা কুয়া তো অনেক দামি গো, আপনি যদি অনুমতি দিতেন আমরা এই কুয়ার পানি দিই, অনেক জমি আছে ফসল করবো, আপনি আমাদের মনিব, আমরা অর্ধেক ফসল আমরা বর্গা চাষ করব, অর্ধেক আপনাকে দিব, অর্ধেক আমরা নিব। আমার আল্লাহ মা বাপ মার ছেলের খাবারের ব্যবস্থা করেছে। এরা ফসল শুরু করলো, বাড়িঘর শুরু হলো। এর আগে মাটির নিচে চলে গিয়েছিল বন্যায়, ওই ঘর হলো, বাড়ি হলো, কাবাঘর এখন উদ্ধার করা হয় নাই, মাটির নিচে আছে, পাহাড় আছে, পাহাড়ের জাপলার নিচে ঝুপড়ির নিচে কাবাঘর পড়ে আছে। তারা কোন ঘর বানালো, থাকতেছে, বাস করতেছে। আর ইব্রাহিম নবী একদিন 1000 দুম্বা, 1000 ভেড়া, বাবাজি 1000 উট জবাই করে মানুষকে খাওয়াইছে। লোকেরা বলে পয়গম্বর এটা কি করতেছেন, এত কিছু কেন জবাই করলেন? ইব্রাহিম নবী কই এটা তো সামান্য, আল্লাহ যদি আমাকে সন্তানও দিত ওই সন্তানটা আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। উনি বুঝতে পারলেন, শেষে আল্লাহ বলতেন কুরবানি করো, শর্ট করলাম। হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীর বয়স যখন 10 থেকে মতান্তরে 12 বছর, আল্লাহ বললেন ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো রে। ইব্রাহিম নবী আসলেন, বাবা মান্নত পূরণ করবে। বিবি হাজেরাকে ডেকে বললেন বিবি রে নতুন জামা পরে দাও, আতর গোলাপ লাগায়া দাও, বড় একজন ধনীর বাড়িতে আমার সন্তান ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাব রে। বড় এক ধনীর বাড়ি দাওয়াত খেতে যাব, রেডি করে দাও। উনি রেডি করছে, ইবলিস গিয়া কয় হাজেরা জানুনি কই যাইব? একটু পরে আপনার ছেলের জবাই করবো। কেন? আল্লাহর হুকুম। আল্লাহ যদি হুকুম হয় এরকম শত শত ইসমাইল আমি হাজেরা নিজ হাতে কুরবানি করতে রাজি। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চান, পারে নাই। ইসমাইল নবীকে ধোঁকা দিতে চায়, ইসমাইল নবী পাথর মারে, পাথর মারতে মারতে কাছে চলে গেছে। ইব্রাহিম নবী কো বাবা তামা আর মারা লাগবে না, এই জন্য হাজিরা 49টা কাঙ্কর মারতে হয়। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারছিল ইবলিসকে। কি মারছিল? তাফসীরের কিতাবে এসেছে বাবাজি ওই যে পাথর মারা হাত, ওই ইসমাইল নবী থেকে পাথর মারা শুরু।
পাথর মারা শুরু হয়েছে, আজ পর্যন্ত পাথর মারতেছি। নবীজি বলেছেন ওই পাথর লেবার দিয়ে সরানো যাবে না। আজও সৌদির বাদশা লেবার দিয়া সরায় না, কিন্তু সেখানে কোনো পাহাড় হয় নাই। দয়াল নবীজি বলেছেন যার হজ কবুল হয় তার পাথরগুলা ফেরেশতারা বাঁচিয়া বাঁচিয়া নিয়ে যায়। যাদের কবুল হয় না তাদের পাথর পরে থাকে, বাকিগুলা ফেরেশতারা উঠায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না, জোরে বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাবাজি মিনা নামক স্থানের মধ্যে যা বলেন বাবা আমি কুরবানি করব তোমাকে। ইসমাইল নবী বলেন আমি রাজি, ইনশাআল্লাহ বাবা আমি ধৈর্যশীলদের কাতারে থাকবো রে। কুরবানি যখন করবে আপনার ছেলেকে যদি বলেন বাবা কুরবানি করব, বলেন রাজি হবেনি, কথা হয় না, হইব নি? বাপুতি রাজি হইতে, বাপুই রাজি হবে? আল্লাহ আর দেখছেন না, আমারে দেখলা, আমারে দেখলা দিলা, আরেকবার সাতলা দিলা, এর দেখলা, কথা হয় না। আর বাপু যদি ফুলারে কয় আগামীকাল তোর কুরবানি করবো, এই আগের দিন মিলে চিড়াং বাপবো না, কথা হয় না। আগের দিন মিলে চিড়াং কি আর জীবনে বাপও দরকার নাই, ই গরও দরকার নাই, বাড়িও দরকার নাই, আর জীবন আইতাম, কথা বলেন ঠিক কিনা? অথচ যেমন বাপ তেমন বেটা, কথা বলেন ঠিক কিনা? যখন বাবা কুরবানি করবে রে, ইসমাইল নবী ডেকে বলে বাবা ছুরি যখন গলায় চালাবা ব্যথার যন্ত্রণা আমি নড়াচড়া করতে পারি, এই জন্য আব্বা আমার হাতটা একটু বাঁধবা গো, আমার পাটা একটু বাঁধবা গো আব্বাজি, ব্যথার যন্ত্রণায় নড়াচড়া করতে পারি। আর বাবা তুমি যখন আমার গলায় ছুরি লাগাবা, বাপ বেটা দুইজনের চোখে দৃষ্টি একত্র হলে মায়া লাগতে পারে, এই জন্য বাবা আমি ইসমাইলের চোখের মধ্যে একটা কাপড় বাঁধতে হবে রে। কাপড় বাঁধিয়া হাত পাও বাঁধিয়া ছুরি যখন চালাবে রে, কিন্তু ছুরি কাটে না, ইসমাইল নবীর গলা কাটতে পারতেছে না রে। তখন বাবাজি ইব্রাহিম নবী চেষ্টা করার পরে যখন কাটতে পারে না, তখন উনি রাগ করিয়া ছুরিটাকে জমিনে আছাড় মারছে, নিক্ষেপ করছে। কিতাবে এসেছে 800 মণ ওজনের একটা পাথরের উপর ওই ছুরিটাকে উনি নিক্ষেপ করেছিলেন। ওই নিক্ষেপের ছুটে ওই ছুরি এত ধারালো, ওই বাবা ওই পাথরটা 2টা টুকরা হয়ে গিয়েছিল রে। তখন ইব্রাহিম নবী বলেন ছুরি সাধারণ একটা বাচ্চার গলা কাটতে পারো না, পাথর কাটিয়া বেটা গিরি দেখাও রে। তখন ছুরি বলেন ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে একবার নোটিশ করেছিল যেন তোমার পশম না কাটে, ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের যেন একটা পশম না কাটি। আল্লাহু আকবার বলেন না বাইরে আমার। এবার ইসমাইল নবী ডেকে বলে বাবা হাত বেঁধেছেন, পা বেঁধেছেন, চক্ষু বেঁধেছেন, এই জন্য মনে হয় জবাই হইতেছি। আল্লাহ মনে ভাবতেছেন জোর জবরদস্তি করে কুরবানি করতেছেন। বাবা গো হাতের বান খুলেন, পায়ের বান খুলেন গো, চোখের বান খুলেন, আমি ইসমাইল 1 ইঞ্চি নড়াচড়া করব না রে। বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। ছুরি লাগাও, ছুরি তাড়াতাড়ি করে লাগাও, বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাবে। ইসমাইল নবী যখন বাবা হাত পা মাত খুলিয়া ছুরি লাগাই দিবে, আল্লাহ বলেন জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে, এখন কিন্তু ইসমাইল জবাই হয়ে যাবে রে। বাপ বেটা দিয়ে আমার বড় কাজ বাকি আছে রে। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে ধরে দাও। দাও হইছে। ইব্রাহিম নবী চেয়ে দেখে রক্ত বাহির হয়ে গেছে, ইসমাইল নবী দাঁড়ায় আছে, দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খবর দিছে ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করে ফেলেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঙালি উল্টো জোরে বলে আস্তে হয়, আস্তে বলে জোরে। হাজিরিন তখন আল্লাহ জিবরিলকে বললেন ইব্রাহিম তো বলেছিল বড় ধনীর বাড়ি দাওয়াত খেতে গিয়েছে। আল্লাহ বলেন জিবরিল বলে দাও এই দুম্বার গোশত যেন ইব্রাহিম কাটে, আর নিয়ে যেন তার বিবি হাজেরাকে বলে হাজেরা ওই বড় ধনীর বাড়ি থেকে এই গোশত এনেছি, পাক করে খাও। এখান থেকে গোশত খাওয়া শুরু।
এখান থেকে কি গোস্ত খাওয়া শুরু। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার জিবিল তুমি ইব্রাহিমকে বলে দাও এই দুম্বার গোস্ত খেতে যেন বাড়ি নেই। তার বিবি বলবে বড় ধনী বাড়ি দাওয়াত খাইতে গেছো, কি খাইছো, কি নিয়ে আসছো? বলবা গোস্ত খাইছি, গোস্ত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি রানী, আল্লাহ বলেন এই ইব্রাহিম তোমার দিয়ে আমার কাবা ঘর বানাবো, তুমি হলা মিস্ত্রি, তোমার ছেলে ইসমাইল হবে যুগালি। তুমি হবে মিস্ত্রি, তোমার ছেলে ইসমাইল হবে যুগালি। কিতাবে এসেছে যারা শুদ্ধভাবে ইসলাম অনুসরণ করে সত্যের প্রতি যারা মিস্ত্রি করবে তারা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। ওদের 12 লক্ষ 5 গাড়ি, কইন না 3 গাড়ি। ইট লাগবো 10,000, বেটা লাগবো কিতা 6,000। হয়তো কম দিয়ে করলে না লামাইলে তো হইতো না, লামাইল লাগবো। পরে কয় আর এটা তো আপনারই লাগবো, আমি নিচে গেছি। আচ্ছা বললো মানে কোন রকম মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, অযথা ধোকায় ফেলে দেওয়া যাবে, তো ধোকাবাজি করা যাবে না, সত্যের সাথে ন্যায়ের সাথে কাজ করতে হবে। নবীজি বলেন যারা যুগালি দাও, যদি বাবা ইসলাম পালন করে যুগালি দিতে পারো রে, তাহলে ইসমাইল নবীর সাথে তোমাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক আমি তো ঘর বানাইলাম, আমি শ্রমিক পাইনি, আমার তো শ্রমিক নাই, আমি শ্রমিক পাবো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ইব্রাহিম, আমি আল্লাহ ফেরেশতাদেরকে শ্রমিক বানায় দিব রে। তোমরা বাপ বেটা একজন মিস্ত্রি আর একজন যুগালি হবা, ফেরেশতা হবে। ফেরেশতাদেরকে আমি তোমার সাহায্য করবে কাজে, তোমাকে হেল্প করবে। তারা পাথর আনবে, শ্রমিক বানায় দিব, তারা এনে দিবে। ফেরেশতার মাধ্যমে পাথর আনা হলো রে, হাতের লাগাল পর্যন্ত কাবা ঘর বানালেন। এরপরে লাগাল পান না, আল্লাহ বলেন লিফট ব্যবস্থা করতেছি, একটা পাথর দিলেন। ওই পাথর উঁচু বললে উঁচু হয়, নিচু হলে নিচু হয়। বর্তমানে যেটা লিফট সেটার থেকে আবিষ্কার করে বানানো হয়। কাবা ঘরের পাশে মাকাম ইব্রাহিম যে পাথর কানা পড়ে আছে, এটি দিয়ে বাবা লিফট চিলুই কাবা ঘরে দেখবেন ইব্রাহিম নবীর পায়ের দাগ আজও সেই পাথরের মধ্যে লেগে আছে রে। সেই পাথর দিয়া বাবাজি ওই কাবা ঘর ইব্রাহিম নবী নির্মাণ করেছিলেন। কাবা ঘর যখন পূর্ণ নির্মাণ শেষ হয়ে গেল, কিছু পাথর রয়ে গেল। আল্লাহ বলেন এই ইব্রাহিম ওই পাথরগুলা ছোট্ট ছোট্ট করো, 2 ভাগ করো। 2 ভাগ করা হলো। আল্লাহ বলেন এক ভাগের মধ্যে আল্লাহর নাম লেখো, আর এক ভাগের মধ্যে মোহাম্মদ নাম লেখরে লেখা হলো। আল্লাহ বলেন ওই পাথরগুলা তোমার হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করো জমিনে। ইব্রাহিম নবী বলে আল্লাহ নিক্ষেপ করলে তো আমার সামনে পড়বে, দুনিয়ায় কেমনে পড়বে? আল্লাহকে ইব্রাহিম নিক্ষেপ করা তোমার কাজ, সারা দুনিয়া সরে সিটে ফেলে দেওয়া আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডেকে বলে মালিক ও আল্লাহ আমি তো নিক্ষেপ করবো কেন গম? আল্লাহ বলেন আল্লাহ আমার নামে আল্লাহ নামে যত পাথর আছে যত জায়গায় পড়বে তত জায়গায় আমার একটা মসজিদ হবে রে। আর মুহাম্মদ নামের পাথর যত জায়গায় পড়বে তত জায়গায় আমার বুস্তু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাদ্রাসা হবে। আর জোরে বলি আল্লাহ বলেন এই ইব্রাহিম তুমি আজান দাও। ইব্রাহিম নবী বলেন আজান দিব গো মালিক, আওয়াজ তো শুনবে না, কোন বাড়ি নাই ঘর নাই, সামান্য কে শুনবে? আল্লাহ বলেন ইব্রাহিম পাহাড়ের উপর দাঁড়াইয়া তুমি আজান দাও, আমি আল্লাহ আজানের আওয়াজ পৌঁছায় দিব। ইব্রাহিম নবী আজান দিলেন, ওই আজান সারা দুনিয়ার মানুষ শুনছে। শুধু দুনিয়ার মানুষ শুনে নাই, রুহের জগৎ পর্যন্ত শুনেছে। ওই আজানের জবাব যারা দিয়েছে তারা কাবা ঘর যত পর্যন্ত তাওয়াফ করবে না, দিনের নবী বলেন আমার আল্লাহ তাদেরকে এর আগে মরণ দিবে না রে।